ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दमसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচ্য বিষয় স্বামী অভেদানন্দ মহারাজের বক্তৃতার বাংলা, যা তার রচনা সমগ্রের মধ্যে গঠিত হয়েছে ভগবদ্গীতার দিব্যবাণী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে গীতার মাধ্যমে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তারই বিভিন্ন অধ্যায় অবলম্বনে মহারাজ যে 64টি বক্তৃতা দিয়েছিলেন সেইগুলি বঙ্গানুবাদ এখানে আমরা পাচ্ছি। সেই আলোচনার মধ্যে আমরা যাব। আমাদের আলোচনা সেখান থেকে শুরু। এর আগে আমরা দেখেছি ভগবদ্গীতার 13 অধ্যায় 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন, এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বদা বর্তমানয়পি ন স ভুয়ো অভিজাত। অর্থাৎ যিনি এই প্রকার পুরুষতত্ত্ব এবং বিকারাদি গুণ সহিত প্রকৃতিতত্ত্ব অবগত হন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মলাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। তা আমাদের মানুষ জীবনের উদ্দেশ্যই তো সেই ঈশ্বর লাভ, অর্থাৎ মুক্ত হওয়া, বারবার জগতে পুনর্জন্ম গ্রহণ করা থেকে মুক্ত হওয়া, মানে আত্মদর্শন মাধ্যমে যেটি সম্ভব। তাই সেই বলছেন এই জন্যে এখন আমরা জেনেছি যে মুক্তির জন্য এবং প্রাকৃতিক নিয়মের পারে থাকার ও পূর্ণতা প্রাপ্তির জন্য দিব্য জ্ঞান একান্তই প্রয়োজন। কারণ এইটি জ্ঞান সাপেক্ষ। জ্ঞান লাভের মাধ্যমেই আমরা আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারি। নানা উপায়ে ওই জ্ঞান লাভ করা যায়। সেই জ্ঞান লাভ করার জন্য বেদান্ত মতে কিভাবে আমরা সেই অবস্থায় উন্নীত হতে পারি, তার সাধন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ধাপে জ্ঞান লাভ হলে পূর্ণতা প্রাপ্ত হয়, তখনই সে সেই দিব্য অনুভূতি লাভ করে। তাই বলছেন নানা উপায়ে ওই জ্ঞান লাভ করা যায়, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের জন্মান্তরের সংস্কারের পারে মুক্ত স্বরূপকে আমরা উপলব্ধি করতে পারি। সেই জ্ঞান, এই জ্ঞানের দ্বারাই আমাদের অজ্ঞানের মাধ্যমে যে ক্ষুদ্র মনুষ্য রূপে মনে হয়, সেই তুচ্ছ সংস্কারের পারে যে আমরা পৌঁছতে পারব। তাই বলছেন মুক্তির জন্য এবং প্রাকৃতিক নিয়মের পারে থাকার ও পূর্ণতা প্রাপ্তির জন্য দিব্য জ্ঞান একান্তই প্রয়োজন। নানা উপায় ওই জ্ঞান লাভ করা যায়। সেই উপায়গুলি আমরা এখন দেখব। স্বামী অভেদানন্দ মহারাজ জানিয়েছেন কীভাবে। তার আগে এইটুকু আমাদের মনে রাখতে হবে যে এই যে
দিব্য জ্ঞান তা আমাদের প্রত্যেকের মধ্যেই আগে থেকেই অন্তর্নিহিত রয়েছে। যেহেতু সেই দিব্য পুরুষ মহান আত্মা পরমাত্মা আমাদের মধ্যেই জীবাত্মারূপে বাস করছেন, অর্থাৎ সমস্ত জ্ঞানের যে উৎস পরম প্রাপ্তি তা আমাদের অন্তরে আগে থেকেই দেওয়া আছে, কিন্তু আমরা জানি না বলে আমাদের স্মরণ নেই যে আমরা প্রকৃতপক্ষে পরমাত্মার স্বরূপ। সেই জ্ঞান লাভ করবার জন্য যা আমাদের অন্তরস্থ রয়েছে পূর্বনিহিত, সেই জ্ঞানকে আমাদের জানতে হবে এবং তার প্রকাশ সাধন করতে হবে। আমাদের সত্য আত্মার বা দিব্য স্বরূপের জ্ঞান লাভের কয়েকটি পথ রয়েছে। মহাদেব মতে তিনি বলছেন, বেদান্ত মতে প্রতিটি লোকের নিজস্ব পথ থাকা উচিত। বেদান্ত সকলকে স্বাধীনতা দেয়, যে যেভাবে সংস্কার অনুযায়ী বা তার গুরু উপদেশ অনুযায়ী সে যে পথে সাধন করুক না কেন তাকে সেই পথেই এগিয়ে যেতে হবে। বেদান্ত মতে প্রতিটি লোকের নিজস্ব পথ থাকা উচিত, যা তার পক্ষে সব থেকেই উপযুক্ত। যে পথ একজনের উপযুক্ত তা অন্যজনের পক্ষে শ্রেষ্ঠ পথ নাও হতে পারে। আর তাই অন্যান্য ধর্মে যা দেখা যায় না, এক্ষেত্রে নানা উপায় বা পথের কথা বলা হয়েছে, যাতে বস্তি আত্মা তার পক্ষে যে পথটি উপযুক্ত সেটি ধরে অগ্রসর হয়ে পরমাত্মার জ্ঞান লাভ করতে পারে। অর্থাৎ প্রত্যেক মানুষের একটি পূর্ব সংস্কার থাকে, তার একটি নিজস্ব ধারণা থাকে যে পথে সাধন করলে সে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। বেদান্ত সেটি স্বীকার করে এবং সেটি অনুযায়ী তারা বলে, তুমি যে কোনো ধর্মের মাধ্যমে তুমি সেই উচ্চ অবস্থা লাভ করতে পারো জীবনে। সেটির মধ্যে ত্রয়োদশ অধ্যায় 24 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সে কথা বলেছেন, য এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বতঃ বর্তমানপি ন স ভুয়ো অভিজায়তে। যিনি এই প্রকার পুরুষতত্ত্ব এবং বিকারাদি গুণ সহিত প্রকৃতিতত্ত্ব অবগত হন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মলাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। এটির অন্যান্য ভাষ্যকারগণ বিভিন্ন ভাষ্য লিখেছেন, যেমন আচার্য শঙ্কর লিখেছেন, মধুসূদন সরস্বতী লিখেছেন। সেসব কথা টিকাকাররা দিয়েছেন। আমরা দেখব স্বামী অভেন্দ্র মহারাজ সেটি সম্পর্কে কি বলতেছেন। তাই বলছেন, যে পথ একজনের উপযুক্ত তা অন্যজনের পক্ষে শ্রেষ্ঠ পথ নাও হতে পারে। আর তাই অন্যান্য ধর্মে যা দেখা যায় না, এক্ষেত্রে নানা উপায় বা পথের কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মের মাধ্যমে একটি নির্দিষ্ট পন্থা আছে, বৈদিক ভক্তি, যেমন ভক্তিপথে বৈদিক ভক্তি, তারপরে পরাভক্তি ইত্যাদি লাভ করে তারপর সে পূর্ণতা প্রাপ্তি হয়। সেই রকম কর্মযোগে নিষ্কাম কর্মের মাধ্যমে পরাজ্ঞান লাভ হয়। কিন্তু এখানে হচ্ছে এই জ্ঞান লাভের যে উপায় সেটি এখানে স্বামী অভেন্দ্র মহারাজ উল্লেখ করবেন। সেটি হচ্ছে বেদান্ত। বেদান্ত মতে প্রতিটি লোকের নিজস্ব পথ থাকা উচিত, যা তার পক্ষে সবথেকে উপযুক্ত। যে পথ একজনের উপযুক্ত তা অন্যজনের পক্ষে শ্রেষ্ঠ পথ নাও হতে পারে। আর তাই অন্যান্য ধর্মে যে যা দেখা যায় না, এক্ষেত্রে নানা উপায় বা পথের কথা বলা হয়েছে, যাতে ব্যষ্টি আত্মা তার পক্ষে যে পথটি উপযুক্ত সেটি ধরে অগ্রসর হয়ে পরমাত্মার জ্ঞান লাভ করতে পারে। অর্থাৎ এই বেদান্ত মতে কেউ কাউকে একটা নির্দিষ্ট পথের সাধনার মাধ্যমেই যে অর্থাৎ সাধনা করতে হবে এই নির্দেশ নাই। যার যেটি উপযুক্ত, সে ভক্তিপথে হোক, জ্ঞানের যোগের পথেই হোক, অথবা রাজযোগের পথে হোক, অথবা নিষ্কাম কর্মের পথে হোক,
যার যেটি উপযুক্ত হবে তার সংস্কার অনুযায়ী সে সেই পথেই এই বেদান্ত ভাবনার মধ্যে দিয়ে পূর্ণত প্রাপ্তি লাভ করতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানম আত্মানা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অর্থাৎ কেউ কেউ বিশুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করেন। কেহ কেহ সাংখ্যযোগ দ্বারা অর্থাৎ বিচার পদ্ধতিতে, এবং অন্য কেহ কর্মযোগের দ্বারা অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা আত্মাকে দর্শন করেন। এই বিভিন্ন পন্থার মাধ্যমেই আত্মদর্শন লাভ করা যেতে পারে যদি তাকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়। তাই বলছেন জ্ঞানযোগ ও রাজযোগের মধ্যে রয়েছে একাগ্রতা, ধ্যান ও আত্মসংযম ইত্যাদি। শ্রীকৃষ্ণ বলেছেন, তাই কেউ কেউ ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করে থাকে, জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করে। এখন জিজ্ঞাসা করতে পারো, ধ্যান কাকে বলে? ধ্যান হলো সেই পদ্ধতি যার দ্বারা আমরা মনকে একাগ্র করতে পারি কোনো একটি বিষয়ের ওপর বা ভাবের ওপর, বিষয় অথবা ভাবের ওপর। বিষয় অর্থাৎ মূর্তি, অবতার পুরুষের মূর্তির মাধ্যমে ধ্যান করেও আমরা সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। এমনকি নিজের জীবাত্মার ওপরেও ধ্যান করলে সেই জীবাত্মাই যে পরমাত্মা সেটিও আমরা অনুভব করতে পারি। তাই বলছেন ধ্যান হলো সেই পদ্ধতি যার দ্বারা আমরা মনকে একাগ্র করতে পারি কোনো একটি বিষয়ের ওপর বা ভাবের ওপর, এবং মনকে কিছুকালের জন্য সেখানে ধরে রাখতে পারি। এটি হচ্ছে ধ্যানের সারমর্ম। যে ভাবনার মধ্যে মনকে আমরা একাগ্র করি সেই ভাবনার মধ্যে মনকে ধরে রাখতে হবে, সেটি হবে ধ্যান। তা আগে পর্যন্ত ধারণা হতে পারে কিন্তু ধ্যান হয় না। সেই জন্য ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি, এই অবস্থা লাভ হয় বেদান্তের সাধনের মাধ্যমে। তো সেই ধ্যান কাকে বলে? ধ্যান হলো সেই পদ্ধতি যার দ্বারা আমরা মনকে একাগ্র করতে পারি কোনো একটি বিষয়ের ওপর বা ভাবের ওপর, এবং মনকে কিছুকালের জন্য সেখানে ধরে রাখতে পারি। এটি ইচ্ছা শক্তির দ্বারা সম্ভব, সেটা বলেছেন পরেও। সেই সময়ে মন বাহ্যবস্তু থেকে ফিরে অন্তর্মুখী হয়, ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে ইন্দ্রিয় শক্তিও ফিরে অন্তর্মুখী হবে। শ্রবণ শক্তি একটিও বিচলিত হবে না কোনো শব্দের দ্বারা, দর্শন শক্তি একটিও বিচলিত হবে না কোনো আলোকের বিষয় বা রঙের দ্বারা, এবং চক্ষু দুটি বিস্ফারিত থাকলেও তাদের সামনে কিছু এসেছে বলে বোধ হবে না। এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের যে পথ সেগুলো রুদ্ধ হয়ে যাবে। ধ্যানের সময় নির্দিষ্ট একটি ভাবের মধ্যে মনকে একাগ্র করলে অন্য অন্য জিনিসের কোনো ধারণা বা ভাবনা আমাদের চিত্তে জাগবে না, তখনই সে ধ্যানের উপযুক্ত হবে মন। এত দূর করতে যদি তুমি সক্ষম হয়ে থাকো তবে তুমি তোমার ইন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ফিরিয়ে আনতে পারবে। কারণ ইন্দ্রিয়ের আকর্ষণ বিষয়ের প্রতি প্রচণ্ড থাকে, সেই জন্যে তার থেকে মনকে সরিয়ে নিয়ে আসা, তার জন্যে বিশেষ শক্তির প্রয়োজন হয়। সেটি গুরুর কৃপায় বা ঈশ্বরের কৃপায় যাদের লাভ হয় তারাই মনকে সেই পথে ইন্দ্রিয়ের বিষয় থেকে ফিরিয়ে আনতে পারবে। তখনই জানবে তুমি একাগ্রতার শক্তি লাভ করেছ। তার আগে পর্যন্ত আমাদের একাগ্রতা সম্পূর্ণ হয় না, এই জন্যে আমাদের ধারণাও স্পষ্ট হয় না এবং ধ্যানেও হয় না, আমরা যেতে পারি না। তাই বলছেন তোমাকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় শক্তিকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো বিষয়ের প্রতি তার কোনো আকর্ষণ জাগবে না চিত্তে। চিত্ত অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার তিনটি নিয়ে চিত্ত হয়।
তো এইগুলিকে সবই অন্তর্মুখী করে নিতে হবে, যে তুমি তখন ঈশ্বরের চিন্তা করবে, তখন একমাত্র ঈশ্বরেরই ভাবের মধ্যে ডুবে থাকতে হবে। তুমি কিছুই দেখবে না বা শুনবে না বা কিছুর ঘ্রাণ পাবে না, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় শক্তিকে একটি পথে আমরা চালিত করব এই ধ্যানের মাধ্যমে। এটি ধ্যান, এবং সেই ধ্যানের মাধ্যমে আমরা তখন সে নিয়ে আমাদের লক্ষ্য বিষয়ের সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারব। তার ধারণা আমাদের ধীরে ধীরে স্পষ্ট হবে এবং ধ্যানেতে আমরা সেই রূপ গ্রহণ করতে পারব এবং কোনো বাহ্য বিষয় অনুভব করবে না। এরূপ করা সম্ভব হয় ইচ্ছা শক্তির দ্বারা। মানুষের পক্ষে এটি সম্ভব। এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরা সংযত চিত্তে একমাত্র অদ্বিতীয় ঈশ্বরের চিন্তা ভাবনার মধ্যে সমস্ত অন্তঃকরণের শক্তিকে মিশিয়ে দেব। আমি এমন সব যোগীকে দেখেছি, স্বামী অবধূত মহারাজ বলছেন, যারা এইসব ক্রিয়া করেছেন, যেমন আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই ইচ্ছা শক্তি ছিল, তার প্রকাশও দেখা গেছে। তার চক্ষু বিস্ফারিত থাকলেও তিনি কিছু দেখতেন না। অনেক সময় দেখা গেছে যেত দক্ষিণেশ্বর বা শ্যামপুকুর বাড়িতে যখন তিনি বাস করছিলেন, বহু ক্ষেত্রে কথা বলতে বলতে হঠাৎ ঈশ্বরের ভাবনা আসতেই তিনি ভাব সমাধিতে সম্পূর্ণ চিত্ত স্থির হয়ে যেত এবং সমস্ত শরীরে একটি কাষ্ঠখণ্ডের মতন হয়ে যেত। তারপরে কিছুক্ষণ বাদে সেই ভাব সংযত হলে আবার তিনি সাধারণ অবস্থা লাভ করতেন। তুমি কিছুই দেখবে না বা শুনবে না বা কিছু ঘ্রাণ পাবে না বা স্পর্শ অনুভব করবে না এবং কোনো বাহ্য বিষয় অনুভব করবে না। এরূপ করা সম্ভব হয় ইচ্ছা শক্তির দ্বারা। তার মানে কি, ধ্যানের প্রাক অবস্থা এই ইচ্ছা শক্তি প্রবল প্রভাব, যার দ্বারা আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যে আকর্ষণীয় বস্তুর প্রতি সেই বিষয়ের প্রতি সেই সমস্ত বিষয়ের প্রতি আকর্ষণ থেকে মনকে সরিয়ে নিয়ে আসা, নিয়ে এসে একটি নির্দিষ্ট ভাবনার মধ্যে বা ঈশ্বরের চিন্তার মধ্যে আমাদের মন বুদ্ধি আত্মাকে একাগ্র করতে হবে। এরূপ করা সম্ভব হয় ইচ্ছা শক্তির দ্বারা। সুতরাং আমাদের যদি সেই ইচ্ছা না জাগে, প্রবল ইচ্ছা থাকা চাই, তবেই আমরা এই কাজে সাফল্য লাভ করতে পারি। যেমন আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই ইচ্ছা শক্তি ছিল, তার প্রকাশও দেখা গেছে। তার চক্ষু বিস্ফারিত থাকলেও তিনি কিছু দেখতেন না। চিকিৎসকরা তার চোখে আঙুল স্পর্শ করে পরীক্ষা করেছিলেন শ্যামপুকুরবাড়িতে, মনে আছে আপনাদের ঘটনা। কারণ তিনি সে সময় ধ্যানমগ্ন ছিলেন, বাহ্য কোনো কিছুর অনুভূতি তখন তার ছিল না। এছাড়া বলছেন, একবার তিনি জ্বলন্ত কাঠকয়লার ওপর পড়ে যান। দক্ষিণেশ্বরে এই ঘটনাটি ঘটেছিল। তিনি তো হঠাৎ হঠাৎ ভাব সমাধিতে স্থির হয়ে যেতেন, হৃদয়ে ধরে থাকতো তাকে। কিন্তু তার পূর্বের যে সময় ছিল সেই সময় এরকম হতো, তিনি হয়তো নিষ্পন্দ হয়ে গেছেন, কিন্তু কেউ সেখানে ধর্ম থাকে না, ছিল না, তখন তিনি পড়ে গেছেন। এরকম হয়েছে। একবার তিনি জ্বলন্ত কাঠকয়লার ওপর পড়ে যান, তাতে তার কাঁধে আধ ইঞ্চি গভীর ক্ষত হয়, কিন্তু তার কোনো বোধ ছিল না। পুড়িয়ে গেছে, কাঠকয়লা ছিল, সে ধোঁয়া হচ্ছিল যেখান থেকে, সেখানে কাঠকয়লা দেওয়া ছিল, সেখানে পড়ে যাওয়াতে তার কাঁধে আধ ইঞ্চি গভীর ক্ষত হয়, কিন্তু তার কোনো বোধ ছিল না। মূর্ছা রোগে যেমন অজ্ঞান হয়, তার তেমন হয়নি। মূর্ছা রোগে যেমন অজ্ঞান হয়, যে সেন্সলেস বলে, তার তেমন হয়নি, পরন্তু এ ছিল তার সমাধি অবস্থা। সেটা সাধারণ লোকের বুদ্ধিগম্য নয়। সমাধি অবস্থা তো সমস্ত চিত্ত একভাবে ভাবিত হয়ে যেতেন। এটি দেখা যাচ্ছে যে তিনি মনকে ও অন্যান্য শক্তিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে একেবারে প্রত্যাহার করে নিয়েছিলেন। এদেশেও এমন লোক আছে যারা এরূপ করতে পারে। একাগ্রতা ও ধ্যান বলতে
মূর্ছা বা তর্কা বা কোনো ধরনের জ্ঞানশূন্য অবস্থা বোঝায় না, বরং এইসব পদ্ধতিতে কাজ করা হয় সংযম ও ইচ্ছা শক্তির সহায়। তুমি যদি বাহ্যবস্তু থেকে মনকে ও ইন্দ্রিয় শক্তিকে প্রত্যাহার করে নিতে পারো এবং সেই অবস্থায় কিছুকাল থাকতে পারো, এটি হলো ধ্যানের অবস্থা, তবে তোমার মধ্যে এমন শক্তির উন্মেষ হতে পারে যার দ্বারা তুমি আশ্চর্য কাণ্ড করতে পারবে। তুমি নিজেকে শরীর থেকে পৃথক করতে পারবে। যখন ইন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করবে, তখন সেগুলি মনের মধ্যে গৃহীত হবে। এই ইন্দ্রিয় শক্তিগুলি মনে বা কেন্দ্রীয় উৎসে প্রত্যাহারিত হবে। মনেই প্রত্যাহারিত হবে, তারা মনে অন্তর্নিহিত বা সুপ্ত থাকবে। মনের তখন বাইরের বিকার থাকবে না। বিষয় অনুভূতির সঙ্গে মনের বিরাট সম্পর্ক রয়েছে। মন না থাকলে আমরা কোনো বিষয়ই অনুভব করতে পারি না। মন যদি অন্য চিন্তায় ব্যস্ত থাকে, তাহলে আমরা যে বিষয় ভোগের মধ্যে দিয়ে তার প্রকৃত রস আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু মন যদি ইন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত থাকে, তবেই তুমি অনুভব করবে রং, আলোক, শব্দ, গন্ধ প্রভৃতির মতো ভৌত কার্যগুলিকে, অর্থাৎ পার্থিব যে কার্যগুলি, সেইগুলির মধ্যে এইগুলি যে যন্ত্র, ইন্দ্রিয়ের কার্য, সেগুলি আমরা জানতেই পারবো না যখন আমাদের মন এইরকম ধ্যানস্থ থাকবে। মনও আবার মানসিক অবস্থার মধ্যে পড়ে এবং তা বুদ্ধিতে গৃহীত হবে। সমস্ত বৌদ্ধিক অনুভূতি আবার তাদের বিষয় থেকে প্রত্যাহারিত হয়ে স্থাপিত হবে জীবাত্মায় বা অহংয়ের ওপর, আর তারপর অহং চিন্তা করবে পরমাত্মার। কি সুন্দরভাবে এটি আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন যে কীভাবে এই ধ্যানের পথে আমরা অগ্রসর হই এবং ধ্যানস্থ হতে পারি। ইচ্ছা শক্তিটাকে সব সময় সেই পথে কাজে লাগাতে হবে। এইরূপ করার নাম হলো ধ্যান। সহজে মানুষের এই ধ্যান হয় না, কিন্তু বিভিন্ন বিষয়ের উপর চিন্তা স্থির হতে পারে অল্প সময়ের মধ্যে, মুহূর্তের জন্য হতে পারে, কিন্তু তাকে প্রকৃত ধ্যান বলবে না যতক্ষণ না সেখানে একই অবস্থায় বেশিক্ষণ স্থির থাকতে পারে। যতক্ষণ না সেই অবস্থায় লাভ হয় ততক্ষণ ধ্যান হয় না, তাকে ধ্যান বলবে না, ধারণা বলবে। কিন্তু ধ্যান কীরকম না, শারীরিক, মানসিক বা বৌদ্ধিক অবস্থার দ্বারা বিচলিত না হয়ে, এই যে তিন প্রকার আমাদের মুভমেন্ট আছে, শারীরিক, মানসিক ও বৌদ্ধিক, সেই তার দ্বারা বিচলিত না হয়ে এবং অহং পরমাত্মার চিন্তায় কিছুকাল মগ্ন থাকতে পারবে। পরমাত্মার চিন্তায় মগ্ন থাকবে, এমনকি নিজের জীবাত্মার সম্পর্কেও উদাসীন থাকতে হবে। সেটার পরে পরমাত্মার সঙ্গে আমাদের পরিচিতি লাভ হবে। তাই বলছেন এইরূপ করার নাম হলো ধ্যান। শারীরিক, মানসিক বা বৌদ্ধিক অবস্থার দ্বারা বিচলিত না হয়ে অহং পরমাত্মার চিন্তায় কিছুকাল মগ্ন থাকতে পারবে এবং সেই চিন্তাধারা প্রবাহিত হবে তৈলধারাবৎ। পাত্র থেকে পাত্রান্তরে ঢালবার সময় তেল যেমন অবিচ্ছিন্ন ধারায় পড়তে থাকে, সেইভাবেই তাই হবে ধ্যান। এইটি শাস্ত্রে উল্লিখিত এই শব্দ ব্যবহৃত হচ্ছে তৈলধারাবৎ। এখানে পার্থক্যটা বুঝে নিতে হবে যে জল যেমন ঢালবার সময় অতি ধীরে ধীরে ঢাললে যেমন ফোঁটা ফোঁটা পড়ে, কিন্তু তেল ঢালবার সময় এক পাত্র থেকে অন্য পাত্রে যখন যাবে, তেল কিন্তু একটি ধারাতেই যাবে, বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্ন ফোঁটা হিসেবে যাবে না। এই জন্যে ওই দৃষ্টান্তটি নিয়ে ধ্যানের ক্ষেত্রে উপমা দেওয়া হয়েছে তৈলধারাবৎ। তোমার মন যখন সেই ধ্যেয় বিষয়ে তৈলধারাবৎ স্থির হবে, অর্থাৎ কোনো সময় সেখানে বিচ্ছিন্নতা নেই। ফোঁটা ফোঁটা জল পড়ার মধ্যে বিচ্ছিন্নতা আছে, কিন্তু তৈল ঢালার সময় যখন তৈল ধারাবৎ সেটা পড়ে, তার মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। এই পার্থক্যটা বুঝবার জন্য শাস্ত্রে এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তৈল ধারাবৎ আমাদের চিন্তা সেই পরমাত্মার ধ্যানে স্থির থাকবে, কিছুক্ষণের জন্য অন্তত থাকবে, তাই হবে ধ্যান।
এই ধ্যান সাধারণত মানুষের খুবই কম লোকেরই হয়ে থাকে, যদিও তারা উপদিষ্ট হয়ে সেই ধ্যান অভ্যাস করতে চেষ্টা করেন। জীবনের প্রান্তে এসে যখন তারা দেখেন তখন তারা হয়তো সেই ধ্যান করতে পারছেন না, বলছেন আমার তো ধ্যান হয় না, অনেকেই বলে থাকেন। চেষ্টা করেও গুরু উপদেশ অনুযায়ী চলে তাদের মনের ধ্যান করা সম্ভব হয় না। মনের মধ্যে যে ভীষণ চিন্তার আলোড়ন থাকে, তাই জন্যে মনকে স্থিরভাবে তৈলধারাবৎ কোনো পরমাত্মার বিষয়ে চিন্তা করতে দেয় না। তা করতে পারলে পরমাত্মার উপলব্ধি হবে। তৈলধারাবৎ চিন্তাকে সেই পরমাত্মার ধ্যানে ধরে রাখা, এইটা করতে পারলে পরমাত্মার উপলব্ধি হবে। কারণ মনের দ্বারাই এই উপলব্ধি আমরা লাভ করে থাকি, কিন্তু সেটি তখন শুদ্ধ মন হয়ে গিয়ে থাকে শ্রীরামকৃষ্ণের ভাষায়। এই হলো ধ্যান পথ। এই পথ মানুষকে অন্য কোনো অবস্থায়, অর্থাৎ প্রেতাচ্ছন্ন বা ভরের অবস্থায় বা কোনো অস্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে না। এইটি হলো ধ্যানের সরল ও সহজ পথ। বেদান্তে এই ধ্যানের উপদেশ দেওয়া হয়েছে। সব ধর্মই যারা আধ্যাত্মিক মনোভাবাপন্ন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চায়, তারা এই ধরনের পথই অবলম্বন করে। ভক্তিপথে অগ্রসর হবার সময়ও আমরা অল্প স্বল্প ধ্যান অভ্যাস করে থাকি। সব গির্জায়, মন্দিরে ও ধর্মস্থানে ভক্তেরা এরকম ধ্যান অভ্যাস করে, কিন্তু তারা জানে না এই শক্তির বৃদ্ধি কিভাবে সম্ভব হয়। বাড়িয়ে তোলবার জন্যে এই শক্তিকে চেষ্টা করে, সেখানে গুরুর উপদেশ দরকার হয়। সেই অনুযায়ী সাধনা করলে সিদ্ধি লাভ করা যায়। যারা রাজযোগ অধ্যয়ন করে, ওটা নিয়মগুলি পালন করে, তারাই বুঝে থাকে ধ্যান কাকে বলে। ক্রমশ এই বিষয়টি তাদের মনে স্থান পায়। তারপর যখন তারা তা অভ্যাস করে ও কিছুকালের জন্য ওইভাবে আত্মার ধ্যান করে, যা নাকি পরমাত্মাই, তখন তাদের কাছে আত্মজ্ঞান প্রকাশ পায়। আত্মা কী বস্তু তারা উপলব্ধি করতে পারে। জীবাত্মা অর্থাৎ অহং তার সত্য স্বরূপকে বুঝবে পরমাত্মার প্রতিফলন। কীভাবে আমরা পরমাত্মা জ্ঞান লাভ করি? ওই জীবাত্মা যখন সেই পরমাত্মার সঙ্গে একাকার হয়, সেখানে দেখা যায় যে পরমাত্মারই প্রভাব সেখানে রয়েছে। সেইটি প্রতিফলন বলা হয়েছে এখানে রিফ্লেকশন। যেমন রিফ্লেকশন হলে যে কাঁচের থেকে রিফ্লেকশন হয় সূর্যরশ্মি, সেই রকম সেই পরমাত্মা থেকেই সেই শক্তি আমাদের জীবাত্মা রূপে আমাদের মধ্যে রয়েছে। আমরা তখন সেটা উপলব্ধি করতে পারি ঈশ্বরের প্রতিমূর্তি রূপে। এই জ্ঞান অবশ্যই আসবে যাদের ধ্যানপরায়ণ স্বভাব, তাদের পক্ষে এইটি হলো শ্রেষ্ঠ পথ। কিন্তু অনেকের ধ্যান একেবারেই হয় না, তাদের জন্য অন্য পথ আছে। সেগুলি পরে বলছেন পরপর। সেখানে কর্মযোগ আছে, ভক্তিযোগ আছে ইত্যাদি। তো ধ্যানযোগেতে এটা এইভাবে একাগ্রতার মাধ্যমে পরমাত্মার সঙ্গে তার একাকারকারিতা হয়। তাতে সেই ধ্যানে স্থির হয়ে গেলে মন তখন সমাধিতে গিয়ে পৌঁছয়, অর্থাৎ তার সঙ্গে একাকারকারিতা হয়। এখন এখানেই রাখছি আজকের আলোচনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।